হে এভরিওয়ান, নিউ একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। সবাই কেমন আছো জানিও, তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কি প্রশ্ন তো? জানতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। তো চলো ফুল ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো, তাহলে সবটাই তোমরা জানতে পারবে। এখন আমরা রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে লিফটে উঠছি, না এত ভয় পাই না, আমি খুব সাহসী মেয়ে। এই যে সোজাসুজি লিফটে উঠছি, তার সঙ্গে ভিডিও বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তো সেই জন্য তো ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, এখন আমরা লিফট থেকে চলে এসেছি, পুরো নেমে পড়েছি স্টেশনে। তো স্টেশন থেকে এই যে আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠেও পড়েছি। সুন্দরভাবে পর্দাটা সরিয়ে তোমাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করছি। না এইভাবে তো ভিউ দেখানো যাবে না, আসলে ঠান্ডা তো বেশ পড়েছে, তাই না? সোয়েটারটা একটু পরেই নি, তারপর ভিডিও করা যাবে, তাই না? এই যে এবার ট্রেন ছাড়লো, এবার সুন্দরভাবে ভিডিওটা করা যাবে। দেখো ট্রেনের টাইম অনুযায়ী ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আর সুন্দরভাবে আমি এখানে ভিডিও করে নিচ্ছি। এখন আমি বলি টাটা রাজকোট, কারণ এখন আমি তো যাচ্ছি বোম্বে, মানে যাই হোক মুম্বাই যাকে বলে। রাত্রিতে ডিনার করার পর সজ্জা শুয়ে পড়েছিলাম, আর ঘুম ভাঙতেই দেখি পুরো সকাল হয়ে গেছে, আর আমরা পৌঁছে গেছি মুম্বাই স্টেশনে, যাকে বলে বোম্বে। তো স্টেশন থেকে নেমে এই যে আমরা রাস্তায় এখন যাচ্ছি অটোতে, আর তোমরা যেটা দেখতে পাচ্ছ মাথার উপর, এটা হচ্ছে মেট্রো যাওয়ার রাস্তা। এর উপর দিয়ে মেট্রো যায়। এবার আমরা এই সাইড দিয়ে যাব আমাদের হোটেলে। তো দেখা যাক আমাদের হোটেলটা কেমন কি হয়। আমরা মুম্বাই স্টেশন থেকে নেমেছিলাম 5:30 মানে এখানে অন্ধকার, একদম যাকে বলে অন্ধকার, তো রাত্রির মতন অন্ধকার ছিল। তারপর এই যে সকাল হয়েছে, সকালে আমরা একটু কাজে বেরিয়েছিলাম, যে কাজটার জন্য এসেছিলাম। হোটেল থেকে জায়গাটা ডিস্টেন্স বেশি দূর নয়, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি 2 মিনিটের রাস্তা। তো কাজ কমপ্লিট করে এই যে আমরা চলে এসেছি আবারও রুমে। প্রায় কাজ কমপ্লিট হতে 9টা বেজে গেছিল, আর আমরা এখানে প্যাকিং করে নিয়েছিলাম নাস্তার জন্য স্যান্ডউইচ, আর স্যান্ডউইচের সঙ্গে এইরকম বেগনি টাইপের ছিল। তো এগুলোর নাম কি ঠিক বলে আমি জানি না, মুম্বাই কি একটা নাম বলে, তো আমার ঠিক মনে পড়ছে না। তো আমার এত কথা বাড়িয়ে লাভ নেই, এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে, তো এখন আমি খাবো, তারপর কোনো কিছু কথা হবে। তো যাই হোক, এখন আমি স্যান্ডউইচটা একদম সেটে খেয়ে নিচ্ছি, তার সঙ্গে বরমাসও প্রচন্ড খিদে পেয়েছে, ও খেয়ে নিয়েছে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা প্রায় 2 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি এখন আমরা লাঞ্চের জন্য খাবার নিতে। আর এটা হচ্ছে তোমার বাঙালি হোটেল, ঠিক আছে? বাঙালি হোটেল সবকিছু পাওয়া যাবে, এ থেকে জেড পর্যন্ত, মাছ মাংস ডিম যেটা খাবে। তো আমরা মাছ মাংস খাবো না, ডিমটাই খাবো। তো ডিমটাই আমরা চয়েস করেছি, ওটাই আমরা নেবো, সবজি ভাত, তার সঙ্গে ডিমের একটা অমলেট। তো এটা নিয়ে আমরা প্যাক করে চলে যাবো সজ্জা রুমে। এবার আমরা রুমে পৌঁছে গেছি, আর ফ্রেশ ট্রেশ হয়ে এই যে লাঞ্চে বসে পড়েছে। আর লাঞ্চের মধ্যে কি সবজি আর কি মেনু আছে চলো দেখা যাক। এই বাঙালি হোটেলে খাবার দাবার কিন্তু খুব অসাধারণ হয়। যখনই আমরা আসি বোম্বে তখনই কিন্তু এর হোটেলে খাবার দাবার খাই। তো এখন কি আছে চলো মেনু তোমাদের একটু বলি। ভাত, পেঁয়াজ, লঙ্কা, পাপড় ভাজা, এখানে মিক্স সবজি ভাজা, ফুলকপি তরকারি, আর এখানে ডিমের কারি দিয়েছে। আমি ভেবেছিলাম যে ডিমের অমলেট দিয়েছে, যাই হোক এখানে ডিমের কারি দিয়েছে। আর তার সঙ্গে আছে ডাল। জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। ভগবান বলেছেন খেতে খেতে কথা বলতে নেই, গলায় আটকে গেলে তো মরেই যাবো, তো সেই জন্য কথা বলবো না এখন। চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লাঞ্চ করার পর প্রায় আমরা ডিসাইড করেছিলাম যে ঘুরতে যাবো, তো একটু ঘুম থেকে উঠেই ঘুরতে যাবো। এমন ঘুমিয়েছি, পুরো সন্ধে হয়ে গেছে, 8টা বেজে গেছিল। তো ভাবলাম যে না আর আজকে যাবো না, তো একটু বাইরে এই যে ওয়াক করতে বেরিয়েছিলাম। আর উপর দিয়ে দেখো মেট্রো যাচ্ছিল, খুব দেখতে ভালো লাগছে না? দেখো সন্ধ্যের দিকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। কেউ সোয়েটার পরে আছে দেখে মনে হচ্ছে এত গরম ভাবতে পারবে না। মুম্বাইয়ে সত্যি মানে ওয়েদারটা সেই সুন্দর যাকে বলে। আর দেখো চারিদিকে পুরো ওয়েদারটা কি, ভিউটাও খুব সুন্দর। তো ঘোরাঘুরির পর আমরা যেখানে খাবার দাবার নিই বাঙালি হোটেলে, সেখানে আমরা খাবার দাবার নিয়ে একবারে রুমে চলে যাবো, কারণ বারবার আসা যাওয়াটা বেশ বিরক্তিকর লাগে। তো এইদিকে বরমাসাই ডিনারের জন্য খাবার প্যাক করে নিচ্ছে। বরমাসাই যেহেতু রাতে রুটি খায়, ওর জন্য রুটি আর সবজি নেবে, আর আমার জন্য সবজি ভাত, তার সঙ্গে অমলেট নিতে বলেছি, কারণ ডিমের কারি তোমার দুপুরে খাওয়া হয়েছে, তাই ডিমের অমলেটটা রাতের জন্য বেস্ট হবে। সেই জন্য বরমাসাইকে বলে দিয়েছিলাম, বরমাসাই এখানে ডিমের অমলেট 2টো নিয়েছিল। তো চলো এখানে আমরা খাবার নিয়ে চলে যাচ্ছি রুমে। তো এখন রুমে যাওয়া যাক। আরে তোমাদের বলে দিই, এটা ফার্স্ট ব্লগের 1 পার্ট হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড ব্লগে তোমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসবো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মুম্বাইয়ে প্রথম দিনে আমরা সেভাবে কোনো জায়গায় যেতে পারিনি, রুমেই দিন কাটিয়েছি, তো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করছি। তো চলো এখন আমরা রুমের সামনেই চলে এসেছি। এই যে এই হোটেলটাই আমরা আছি, আর হোটেলের পাশেই এটা হচ্ছে কলেজ। কি কলেজের নাম সেটাও আমি জানি না, তোমরা যারা চেনো বোম্বে আছো, মুম্বাই আছো, তারা হয়তো বুঝতে পারবে। এই জায়গাটায় আমরা আছি, আর তোমার পাশেই হচ্ছে তোমার একটা কলেজ। কলেজের নাম জানি না, আর জায়গাটা কোথায় বেশ আমার ঠিক মনেও পড়ছে না। যদি মনে পড়ে তাহলে নেক্সট কোনো ব্লগে তোমাদের বলে দেবো। যে হোটেলের ভেতরে আমরা যাচ্ছি, আর হোটেলটা হচ্ছে তোমার বাঙালিদের, খুবই সুন্দর কিন্তু সবার ব্যবহার। তো এই যে এই সামনেটা হচ্ছে গেট, চলো আমরা যাই। আর যেতে যেতে এই যে কিউট একটা বাচ্চার সঙ্গে দেখা, আমি এই বাচ্চাটাকে ডাকতে ও আমার সামনেই দাঁড়িয়ে পড়েছিল। আমার তো রীতিমতো ভয় লেগে গেছিল, তো বরমাসাকে ডাকছিলাম, তো তারপর চলে গেছে। কুত্তা বিল্লি আমার খুবই ভালো লাগে, একদম কিউট বাচ্চা লাগে। যাই হোক পোষা আর মানুষ করার মতন আমার অত সাহস নেই, পশু পাখি থেকে আমি প্রচুরই ভীতু। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমি রুমে চলে এসেছি, আর এখন বসে বসে আমি চকলেট খাচ্ছি, আর চকলেট খেতে খেতে তোমাদের সঙ্গে এখানে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ পার্ট 2 খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের কাছে, তো খুব শীঘ্রই ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে জানাই টাটা, বাই বাই।